আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালো আছে। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে গিয়ে বেলা 11টা। দেখেন আমাদের এখানে এখনো হচ্ছে গিয়ে কুয়াশা কুয়াশা আছে। আজকে অনেক কুয়াশা পড়েছে। এখনো চারিদিকে কুয়াশা আছে। আর ওদিক দিয়ে মাত্র হালকা হালকা রোদ উঠে শুরু করছে। আর এই যে হুমায়রা এখন হচ্ছে গিয়ে আপনার ঘুম থেকে উঠছে, এই যে এখন সে ঘুম থেকে উঠছে। তো কালকে রাতে 10:30 বাজে তার জন্য বাহিরে যেতে হয়েছে। কালকে হঠাৎ করে দেখি যে তার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, তারপর হচ্ছে তার পেটে প্রচন্ড ব্যথা হয়েছে। তো তার জন্য ওষুধ নিয়ে আসতে গেছিলাম। এই যে ঠান্ডার জন্য হচ্ছে গিয়ে এই ওষুধটা ওকে ছোট থেকেই খাওয়াই আসছি। এইটা টমা। আর হচ্ছে এই যে কাশি আসলে এটা দেওয়া হয় সালমোলিন। এটা কাশির জন্য খুবই উপকারী। ও যখন হচ্ছে আপনার এই 1 মাসের, তখন থেকে ওকে এই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে। আর যে ফেমোটেক গ্যাসের ওষুধ, এই ওষুধটা তোর মাস্ট বি লাগবেই। এই ওষুধটা আমার সারা বছরই ঘরে থাকে ওর জন্য। মানে কয়েকদিন পর পরই ওদেরকে খাওয়াতে হয়। এই ওষুধটা গ্যাসের জন্য বাচ্চাদের অনেক উপকারী। তো আপনারা চাইলে এই ওষুধটা খাওয়াতে পারেন। দেখেন সে এগিয়ে গিয়ে ওষুধ দিচ্ছে। আর হচ্ছে গিয়ে তার কয়দিন ধরে পায়ে ব্যথা হচ্ছে, মানে একটু হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়। মানে রাতে আমাকে অনেক জ্বালায় পায়ে ব্যথার জন্য, বলে যে আম্মু আমার পা ব্যথা করছে, পা ব্যথা করছে। তো ডক্টরকে বলার পর ডক্টর আমাকে এই ওষুধটা দিয়েছে ক্যালসিয়ামের। তো এটা নাকি ক্যালসিয়ামের জন্য খুবই কার্যকরী। তো দেখি ওকে খাইয়ে এটা দ্বারা কি ফল পাই, আশা করি ভালো ফলাফল পাবো। তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন আপনার বাচ্চাদেরকে, যাদের বাচ্চাদের ক্যালসিয়ামের অভাব আছে। আর হচ্ছে গিয়ে আরেকটা কাশির ওষুধ আছে, হচ্ছে গিয়ে এটা ঠান্ডা কাশি দোনোটারই খুব উপকারী। তো হচ্ছে কাশি যদি ঘন হয় আর ঠান্ডা যদি দীর্ঘদিন হয়ে থাকে, তাহলে এই ওষুধটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই ওষুধটা খুবই ভালো। তো এটা ওর যখন বেশি ঠান্ডা, অনেক পরিমাণে ঠান্ডা লাগে আর কাশি যখন, মানে কফটা যখন বুকে জমে যায়, তখন এই ওষুধটা ওকে খাওয়াই। তো এটা ভালো, তবে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে কি, এটা খেলে আপনার অনেক ঘুম হয়। এটা ছোট বড় সবাই খেতে পারে। যে দেখেন, মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে ওর ওষুধ, ও দেখাচ্ছে যে কি হয়েছে, কি সমস্যা। হ্যাঁ, মানে কি খালি কি ওষুধ কিনেই আনতে হবে? মানে কি যে এই পর্যন্ত বড় হয়েছে সে ওষুধের উপরে বড় হয়েছে, মানে এখন ওর ওষুধ সব আমি জানি, ডক্টরের কাছে যাইতে হয় না। যে তার কোন কোন রোগের জন্য কি কি ওষুধ লাগে আমার মুখস্থ হয়ে গেছে। এই যে তুমি যে এত রাতে আমাকে ডক্টরের কাছে পাঠালা, এটা কি ঠিক করছো? তোমাকে যে বলি একটু ভালোভাবে চলাফেরা করো, পানি হাতেও না, পানি ধরো না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ, এটা কি করো? এটা কি করো? আশেপাশে সব মানুষ ঘুমিয়ে গেছে, রাস্তাঘাটে কোনো মানুষজন ছিল না। কিন্তু তুমি আমারে যে যে এত রাত্রে বাহিরে পাঠাইলা, এটা ঠিক করছো? তোমাকে যে আমি বলি একটু সাবধান ভাবে চলাফেরা করো, তুমি পানি ধরো না, তুমি খাবার মুখে জমিয়ে রেখো না। ওর গ্যাসের প্রবলেমটা কেন হয় কি, ও হচ্ছে কি আপনার খাবার মুখে জমিয়ে রাখে, সহজে খাবারটা খেতে চায় না। ও খাবার খাওয়াতে গেলে অনেক কষ্ট হয়, যার জন্য ওর গ্যাসের প্রবলেমটা একটু বেশি হয়। হ্যাঁ, তুমি আমার কথা শোনো না কেন? না তোমার ওষুধ দেখাইতে হবে না, এখন ওষুধ খেয়ে নাও। এখন ওষুধ খেয়ে নাও। ব্রাশ করা শেষ করছো? ব্রাশ শেষ করছো? তো তার ব্রাশ ট্রাশ করা শেষ হয়েছে, এখন তাকে ওষুধ খাওয়াবো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। কি হলো? তুমি ওষুধগুলো নিয়ে এরকম করতেছো কেন? এগুলো খেতে হবে তো, রাখো। না, ওষুধ বেরোতে হবে না, আম্মা এখন খাওয়াবো।